নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল আমার বাজার চলে এসেছে আর আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো মাছ কাটতে কাটতে আমার আঙুলটা কেটে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার, মনে হয় বৃষ্টি হবে। আর গোপাল ঠাকুরের আমার পুজো হয়ে গেছে, পুজো টুজো করে সকাল সকাল পুজো টুজো করে রান্না টান্না করে নেবো। আর দেখো তোমাদেরকে গোপাল ঠাকুরকেও দর্শন করে দিলাম, সমস্ত কাজও হয়ে গেছে আমার নিচের। আর রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছের তেল, মাছ ভাজবো, মাছ তেল দিচ্ছি। দেখো মাছ ভাজাও হয়ে গেছে আমার। এবার মাছের ডিমগুলো ভেজে নেবো, মাছের ডিমের বড়া করে নেবো আর মাছ রান্না করবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর অল্প শাক আছে ফ্রিজ থেকে বের করে, আমি শাকটাও কেটে নেবো। দেখো বড়াগুলো ভেজে নিই, বড়াগুলো ভেজে নিয়ে দেখো শাকটাও বনিয়ে নিলাম। অল্পখানি শাক আছে, আমাদের তিনজনাকার হয়ে যাবে। শাকটাও বনিয়ে নিই, তারপর শাকটা বসিয়ে দেবো। আর আজকে প্রচণ্ড গরমটা আছে, মনে হয় বৃষ্টি হবে। তোমরা দেখতে থাকো, বৃষ্টি হলে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি একটু ইনসোর খেয়ে নিচ্ছি, ইনসোর না খেলে আমার শরীরটা খুব খারাপ লাগে। আর মাছ বাটিটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর সর্ষের বাটাটা আমি দিয়ে দেবো। সর্ষের বাটাটার সাথে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার সাথে টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম, নিয়ে ভালো করে আমি মেখে নিলাম। দেখো বন্ধুরা, আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর গোটা রসুন দিয়ে দিলাম, ছাল ছুলিনি কিন্তু। এটা না পরে যখন মাছটা হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগবে। আর দেখো আমি মিক্সির যে ধোয়া জলটা সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচা মাছগুলো না ভেজে আমি কাঁচা মাছের বাটি বসিয়ে দিচ্ছি। তোমরা একবার করে খেয়ে দেখবে বন্ধুরা। শুধু এই একটা দিয়েই তোমরা ভাত খেতে পারবে, এত সুন্দর রান্না, এক থালা ভাত খেতে পারবে। আর দেখো কাঁচা সর্ষের তেল, হলুদ, নুন সব আমি দিয়ে দিলাম, এটা দিয়েই ভাত খাওয়া যাবে। আমি দেখো মাছগুলোও ফেলে দিলাম, মাছগুলো ফেলে একটু নাড়াচাড়া করে দিলাম, নাহলে মাছের ভেতরে ঢুকবে না। আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। চলো মাছটা উনুনে বসিয়ে দিই, মাছটা উনুনে বসিয়ে দিই। আর আমি শাকটাও ভেজে নিই। ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম। দেখো আমি অল্পখানি শাক আছে বলে শাকটা আমি ছোকেই বসাচ্ছি। একটু তেল, একটু জিরে আর একটু সামান্য রসুন কুচি দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দেখো এটা কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্যে এটা কালার হয়ে যাবে। আর একটু সামান্য উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না শেষ। এই রান্নাটা তোমরা করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। শসা কেটে রেখেছি, গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, দেখতে দেখতে বৃষ্টি চলে এসেছে। কি সুন্দর ওয়েদারটা, বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো ওয়েদারটা আজকে দারুণ আছে। চলো বৃষ্টি চলে এসেছে, এবার খেতে ভালোই লাগবে। কেন বলো তো, গরমে কদিন খাওয়া যাচ্ছিল না, আর গরমে কাজও করা যাচ্ছিল না। আমি জামা কাপড় সব তুলে নিয়েছি। চলো এবার খেয়ে নিই, আমার ছেলেকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই। দেখালাম না যে আমার আঙুলটা কেটে গেছে, আমি আঙুলটা কেটে যাওয়ার জন্যে আমি খেতে পাচ্ছি না। আর আমার ছেলে আমাকে মাছ বেছে দিল, আর আমি চামচে করে খাচ্ছি। এই দেখো কতখানি কেটে গেছে, আর টিস টিস করছে, ব্যথা। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। তোমাদেরকে দেখাবো বাইরের ওয়েদার। আর দেখো বন্ধুরা, আমি চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছিল মাছ বাটিটা যে তোমরা না খেলে বুঝতে পারবে না। এরকম করে করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই বড়াটা, মাছের ডিমের যে বড়াটা এত টেস্টফুল হয়েছিল, খেয়ে পরে তোমরা ছাড়তে পারবে না, এত সুন্দর হয়েছিল।
আর তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আবার এখনও বৃষ্টি পড়ছে। আমি তোমাদেরকে এবার দেখে দিই আমার গাছগুলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। আর চলে আসছি পরের ব্লকে, তোমরা দেখতে থাকো বন্ধুরা।